হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটার চিকেন রেসিপি। একেবারে সফট আর জুসি বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইলের হবে, খেতে দারুণ মজা। 500 গ্রাম এখানে বোনলেস চিকেন নিয়েছি। এর সাথে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ আদা রসুন বাটা, আর তার সাথে এখানে অ্যাড করব 2 চামচ লেবুর রস। রেস্টুরেন্টসে আমরা বাটার চিকেন ট্রাই করে থাকি, তবে এইভাবে যদি বাটার চিকেন বাড়িতে বানানো যায় খেতে কিন্তু দারুণ স্বাদের হবে। জাস্ট একবার ট্রাই করলেই বুঝতে পারবে। ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, আর চিকেনগুলোকে বাটার দিয়েই ফ্রাই করে নেব। তো এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে অ্যাড করব চিকেনের পিসের সাইজগুলো দেখতে পারবে, খুব বেশি বড় নয় বা একেবারে ছোট নয়, মিডিয়াম সাইজের চিকেনের পিসগুলো করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে রোস্ট করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট ধরে এটাকে রোস্ট করে নিতে হবে। এইভাবে একটা সাইড রোস্ট হলে এভাবে উল্টে নিতে হবে, আর অপর সাইডটাও ভালোভাবে রোস্ট করে নিতে হবে। বাটারের চিকেনটা যত ভালোভাবে রোস্ট হবে এখানে বাটার চিকেনটা খেতে কিন্তু ততটাই দারুণ টেস্টি হবে। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে রোস্ট করে নিয়েছি। এখন চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে, আর প্যানটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে, না হলে অন্য কোনো প্যানে এই বাকি প্রসেসটা করে নিতে হবে। এখানে একটা প্যানে দিয়ে দিয়েছি 2 চামচ মতো বাটার, আর এখানে অ্যাড করব 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছ এইভাবে কেটে নিয়েছি। আর এখন 2 মিনিট ধরে পেঁয়াজগুলোকে রোস্ট করে নেব। খুব বেশি ভাজার দরকার নেই। এখানে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর সাথে 5 থেকে 7টা কাজু অ্যাড করেছি। বাটার চিকেনের পরিমাণটা যতটা হবে সেই হিসাবেই এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করতে হবে। এখানে আমি 500 গ্রাম চিকেনের মতো মশলা তৈরি করে নিচ্ছি। এখন এই মশলাটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি 1 চামচ বাটার, এর সাথে অ্যাড করব 2 চামচ মাস্টার্ড অয়েল। তবে শুধুমাত্র বাটার দিয়েও বানানো যাবে, তবে মাস্টার্ড অয়েল আর বাটারের কম্বিনেশনটা এখানে ভালো আসবে। এর সাথে 1 চামচ আদা রসুনের পেস্ট ইউজ করেছি। ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এর সাথে অ্যাড করব 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ লবণ। ভালোভাবে মিক্স করে নেব। এখানে বাটার চিকেনের কালারটা দারুণ আসবে এইভাবে বানালে। আর এখন এখানে অ্যাড করব যে মশলাটা ভেজে নিয়েছিলাম, রোস্টেড পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম যেটা বানিয়েছিলাম তার পেস্ট বানিয়ে নিয়ে এখানে অ্যাড করেছি। তো এখানে এইভাবে মশলার সাথে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। রেস্টুরেন্টসের থেকেও মজার বাটার চিকেন বাড়িতে বানানো যাবে। জাস্ট একবার ট্রাই করো, খেতে কিন্তু দারুণ লাগবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে এসছে, আর এর কালারটাও দারুণ হয়েছে। 2 মিনিটের মধ্যে এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায় আর মশলা থেকে তেলটা বেরিয়ে আসছে দেখতে পাচ্ছ। তো এখন এখানে অ্যাড করব ভেজে রাখা চিকেন। মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব এইভাবে। এখন যতটা গ্রেভির থিকনেস অনুসারে এখানে জলটা ইউজ করতে হবে। তো এখানে মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এখানে অ্যাড করব জল। এখানে 1 কাপ মতো জল ইউজ করেছি, আর ভালোভাবে মিক্স করে দিতে হবে। বাকি যে প্রসেসটা একেবারে লো ফ্লেমে করতে হবে, না হলে যে মশলাটা আছে সেটা প্যানে লেগে যেতে পারে। যেহেতু জলের পরিমাণ এখানে খুব কম ইউজ করা হয়েছে, তাই ফ্লেমটাকে একেবারে লো রেখে দিতে হবে।
লো ফ্লেমে চিকেনটা পুরোপুরি কুক হয়ে যাবে, অনেক সফট আর জুসি হবে। এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। 15 মিনিট পর আমি এটাকে দেখে নিচ্ছি, তবে মাঝে মাঝে এটাকে চেক করাই যাবে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। এখন এখানে অ্যাড করব বাটার। তো এখানে আমি 2 চামচ মতো বাটার অ্যাড করছি আর তার সাথে অ্যাড করব ধনেপাতা। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। এখন এখানে বাটার অ্যাড করেছি আর তার সাথে অ্যাড করছি ধনেপাতা, আর এই বাটার চিকেনটা এখন রেডি। গরম গরম রুটি, নান, পরোটা, পুরি যে কোনো রেসিপির সাথে খেতে কিন্তু দারুণ হবে।